ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহ। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকের এই পুণ্য পবিত্র দিনে আপনাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দের চরণে, শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সমস্ত সন্ন্যাসিনী মাতাজিদের চরণে, বেলগাছিয়া শ্রী রামকৃষ্ণ সারদা সংঘের পূজনীয়া প্রব্রাজিকা দিব্য মাতা এবং অন্যান্য সন্ন্যাসিনী মায়েদের চরণে, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের অধ্যক্ষা পূজনীয়া মাতা সুবেদাপুরী দেবী সহ অন্যান্য সন্ন্যাসিনী মায়েদের চরণে এবং শুকচরে রাধা গোবিন্দ জিউ মন্দিরে কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং শ্যামাদাস ব্রহ্মচারী মহারাজের চরণে আপনাদের সকলকেও আবার পুনরায় প্রণাম জানাই। আজকে সেবা করার দিন, আজকে সৎ প্রসঙ্গ করার দিন, আজকে সাধু সঙ্গের দিন, আজকে গঙ্গা স্নানের দিন, আজকে সমস্ত শুভ কর্মের সূচনার দিন। আজ অক্ষয় তৃতীয়া। বলা হয় স্নানং দানং তপো হোম শ্রদ্ধয়া পিতৃতর্পণম বিধিবৎ পূজনং বিষ্ণুস্তয়োদয় মোদামৃতহম। অর্থাৎ এই দিনে কৃত যে কোনো পুণ্যকর্ম অক্ষয় ফল দান করে। আজকের এই অক্ষয় তৃতীয়া কেন তাৎপর্যপূর্ণ? না, আজকে সেই পুণ্য দিন যেদিন সত্যযুগের সূচনা হয়েছিল। আজকে সেই পুণ্য দিন যেদিন মা গঙ্গা মর্তে অবতীর্ণা হয়েছিলেন। আজকের দিনেই মহামুনি ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেছিলেন। আজকের দিনে জৈন তীর্থঙ্কর ঋষভদেব দীর্ঘ 1 বৎসর কাল উপবাস যাপনের পর উপবাস ভঙ্গ করেছিলেন। আজকের দিনে হিন্দুদের ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই দিন ত্রেতা যুগের সূচনা হয়েছিল। ধনেশ কুবের ধনদাত্রী মা লক্ষ্মীর পুজোয় নিমগ্ন হন আজকের দিনে। আজকের দিনে পুরীর জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয়। আজকের দিনেই জাট এবং উড়িষ্যাবাসী কৃষিকার্যের শুভ সূচনা করেন এবং বঙ্গদেশে হালখাতার শুভারম্ভ হয়। এবং এই অক্ষয় তৃতীয়াতেই চন্দ্র এবং সূর্য উভয়কে পৃথিবী থেকে অধিক সুন্দর দেখায়। বলা হয় এই দিন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে চন্দন লেপন যিনি করবেন তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবেন। এই দিনে যিনি স্নান দান তপস্যা পিতৃতর্পণ এবং বিধিবৎ বিষ্ণু পূজা করবেন তার সব কিছু অক্ষয় হবে। অর্থাৎ যে কোনো পুণ্যকর্ম আজকে অক্ষয় ফল দান করে। সেজন্য আজকের দিনে বিশ্বাসী হিন্দুরা বাড়ির ভিত পুজো, ব্যবসা বাণিজ্যের সূচনা করা, দীক্ষা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এগুলি করে থাকেন। এই পুণ্য দিনেই পাণ্ডবেরা ভগবান শ্রীকৃষ্ণের নিকট থেকে বিস্ময়কর অক্ষয় পাত্র লাভ করেছিলেন। বনবাসকালে এই অক্ষয় পাত্রই পাণ্ডবদের ক্ষুণ্ণিবৃত্তি এবং অতিথি সৎকারে সহায়ক হয়েছিল। দ্রৌপদী অন্নগ্রহণের পূর্বে যে কোনো সংখ্যক অতিথি এসে খাদ্য গ্রহণ করতে চাইলে সেই পাত্র থেকে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ করা যেত। সেজন্য এই দিনে হিন্দুরা তাদের ধনসম্পদকে অক্ষয় করতে দেবী লক্ষ্মীর এবং স্বাস্থ্য সৌভাগ্য এবং সুযোগ্যা স্ত্রী লাভের জন্য আশুতোষ শিবের পুজো করেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগীরথ স্বর্গ থেকে দেবী গঙ্গাকে মর্তে এনেছিলেন। গঙ্গার পূত স্পর্শেই ভগীরথের অভিশাপগ্রস্ত পূর্বপুরুষগণ মুক্তি লাভ করেন। মহাভারত রচনা শুরু হয়। অতি বৃহৎ মহাভারত রচনা করার জন্য ব্যাসদেবের একজন লেখকের প্রয়োজন হয়েছিল, কিন্তু বহু সন্ধান করেও তিনি সুযোগ্য লেখক পাননি।
তখন সিদ্ধিদাতা গণেশের শরণাপন্ন হলেন এবং এই মহৎ কাজে গণেশ ব্যাসদেবকে বিমুখ করতে পারলেন না। তিনি একটি শর্ত আরোপ করলেন, বলেন মহাভারতের শ্লোক রচনা করে তা মুখে বলতে গিয়ে ব্যাসদেবকে থামলে চলবে না। এতে ব্যাসদেব চিন্তিত হলেন, কারণ এই মহাগ্রন্থ রচনার জন্য ভাবনা চিন্তার দরকার, বিবেচনার দরকার। চিন্তা করতে গেলে তো একটু বিরতি আসা স্বাভাবিক। সেই সংকট থেকে আত্মরক্ষার জন্য ব্যাসদেব একটা কৌশলের আশ্রয় নিলেন। তিনি একটা নতুন শর্ত দিয়ে গণেশকে বললেন, তিনি যেন ব্যাসদেবের বলা কোনো শ্লোক না বুঝে না লেখেন। ফলে ব্যাসদেব শ্লোকের মর্মার্থ অনুধাবন করতে গিয়ে গণেশকেও একটু চিন্তা করতে হতো, আর ব্যাসদেব সেই সময়টা পেয়ে গিয়ে ভেবেচিন্তে পরবর্তী শ্লোক রচনা করতেন। এই দিনে অস্ত্র উদ্ধার করে পাণ্ডবরা কৌরবদের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন। বলা হয় বিজয়া চামুণ্ডেশ্বরী এই অক্ষয় তৃতীয়াতেই অসুর বধ করেছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়ায় সারা দিনই অতি শুভ। ঋষভদেব ছিলেন অযোধ্যার রাজা। তিনি পরম জ্ঞান লাভের জন্য তার রাজ্য রাজধানী ত্যাগ করে জৈন সন্ন্যাসী হয়েছিলেন। এবং জৈন সন্ন্যাসীরা নিজেদের সাথে কোনো জিনিসপত্র এমনকি খাদ্যদ্রব্য রাখেন না। তারা নিজের রান্নাবান্নাও করেন না, গৃহস্থের বাড়িতে ভিক্ষা করেন ক্ষুধা তৃষ্ণার জন্য। তীর্থঙ্কর ঋষভদেব ছিলেন প্রথম জৈন তীর্থঙ্কর। সুতরাং মানুষ তদানীন্তনকালে এই সন্ন্যাসীদের আচার আচরণ সম্পর্কে সম্যক অবহিত ছিলেন না। অযোধ্যার মানুষ যখন দেখল রাজা সন্ন্যাসী হয়ে ভিক্ষা চাইছেন, তারা সোনা দানা হাতি ঘোড়া এমনকি কন্যাদের পর্যন্ত ভিক্ষা দিতে চাইলেন। কিন্তু তারা তাদের প্রিয় রাজাকে কোনো নগণ্য বস্তু দান করতে চাইল না। প্রজাগণ ভাবতেই পারেননি যে রাজাকে রান্না করা খাদ্যদ্রব্য দান করতে হবে। সাধারণ মানুষের খাবার কি রাজভোগে লাগে? এদিকে ঋষভদেব কোনো মূল্যবান সামগ্রী গ্রহণ করলেন না। তিনি যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, অপরিগ্রহ এবং তিতিক্ষা অবলম্বন করলেন। বহু বছর দীর্ঘকাল তাকে উপবাসে থাকতে হলো। তার পৌত্র শ্রেয়াংশ কুমার ঋষভদেবের প্রকৃত অবস্থা বুঝলেন। তিনি আখের রস পান করিয়ে তার উপবাস ভঙ্গ করলেন। এটিও ঘটেছিল এই আজকের দিনে। সেই জন্য জৈনদের কাছেও এটি অত্যন্ত পবিত্র দিন। এবং আমাদের দেশে সব তিথিকেই সুতিথি, সব বারকেই বলা হয়েছে, তবুও বিশেষ তিথি এবং বার। সেজন্য আজকে যদি কেউ যে কোনো কাজে, ভালো কাজের সাথে যুক্ত করেন, ঈশ্বরের ভাবের সাথে নিজেকে যুক্ত রাখেন, তাহলে তিনি যেন অপূর্ব সুন্দর একটা জীবন পান। হিন্দিতে দোহাতে বলা হয়েছে, সব তিথি সুতিথি হ্যায়, সব বার সুবার, উস্কা ভদ্রা লাগে যো বিচরে নন্দকুমার। অর্থাৎ সব তিথি সুতিথি, সব বারই সুবার, কেবল তার কাছেই অশুভ এবং অমঙ্গল আসে যে ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যায়। বলা হয় তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনম তদ্দিনম যদ্দিনম হরি সংকীর্তন কথা পীযুষবর্জিতম। অর্থাৎ যে দিনটা ঈশ্বরের কথা বলা হলো না, হরি সংকীর্তন করা হলো না, সেই দিনটাই দুর্দিন। সেই জন্য আমাদের জীবনের প্রতিটি দিনকে উৎসব মুখর করে তুলতে হবে, এবং তখনই আমাদের জীবন উৎসবে পরিপূর্ণ হয়ে যাবে। বলা হয়েছে নিত্যোৎসব ভাবে তেৎসাং নিত্যশ্রী নিত্যমঙ্গলম येषां হৃদিস্থ ভগবান নিত্যমায় তনোহরি। সেই জন্য এই সত্যযুগে মানুষকে সর্বদা ধর্ম অনুসরণ করতে হবে, তীর্থ সেবা করতে হবে এবং সদাচারী হতে হবে। বলা হয় সত্যযুগে জ্ঞান, ত্রেতায় মন্ত্র, দাপরে যুদ্ধ, আর কলিতে সংঘ শক্তি কার্যকর। আমাদের সবসময় মানুষকে বেঁচে থাকার জন্য কাজ করতে হয়। নিষ্ঠার সাথে কাজ করলে কোনো কোনো সময়ে এই ব্যর্থতা নেমে আসে, ব্যর্থতা পীড়া দেয়, কিন্তু নিশ্চিত সাফল্য দৈবের উপর নির্ভর করে। সেই জন্য এই শুভ দিন, শুভক্ষণ, পুণ্যস্থান, সন্ত মহাপুরুষদের আশ্রয় জীবনে অপরিহার্য। অক্ষয় তৃতীয়ার মতন এই দিনগুলি আমাদের জীবনে আলোকের ঝর্ণাঝারা বয়ে নিয়ে আসুক, এই আমাদের প্রার্থনা। কারণ জীবনের সার্থকতা বোঝাতে গিয়ে বারবার বলা হয়েছে, কামিনী রায়ের সেই কবিতা,
আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। স্বামীজি বলছেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দ্য রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। যারা অপরের জন্য বেঁচে থাকেন তারাই যথার্থ বেঁচে আছেন, অন্যরা বেঁচে থেকেও মৃতবৎ। সেজন্য জীবনের সার্থকতা বোঝাতে গিয়ে বলা হয়েছে, যিনি বেঁচে থাকলে বিপ্র মিত্র বন্ধু বান্ধব সকলেই বেঁচে থাকেন, তিনিই যথার্থ বেঁচে আছেন। কেবল নিজের জন্য কে না বেঁচে আছে, কিন্তু সকলের জন্য বাঁচা। সেজন্য বারবার মনে রাখতে হবে স্বামী অখণ্ডানন্দজির সেই কথা, যে এমন কি উপায় নেই যার দ্বারা সকল দেহধারী প্রাণীর অন্তরে প্রবেশ করে তাদের যন্ত্রণা নিজে ভোগ করতে পারি। এই হৃদয়বত্তার জন্য আমাদের স্বর্গ সুখ লাভ হয়, স্বর্গের দ্বার উন্মুক্ত হয়। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে স্বার্থপরতার আবর্তে বদ্ধ না হয়ে আমরা যেন আমাদের জীবনকে সার্থক এবং সফল করে তুলতে পারি। কেন? সময় চলে যাচ্ছে। অলওয়েজ বি কেয়ারফুল, ABC বলা হয় বারবার শিশু বয়স থেকে। সেই জন্য আমাদের সেই কথা শুনে রাখতে হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা সকলেই স্বাধীন, যে যেমন খুশি চলতেই পারি, কিন্তু মনে রাখতে হবে যেমন খুশি চললে আমাদের যেমন খুশি দুর্ভোগও ভোগ করতে হয়। ইফ ইউ ডু হোয়াট ইউ শুড নট, ইউ মাস্ট বিয়ার হোয়াট ইউ উড নট। আগুনে হাত দিলে তো হাত পুড়বেই, লঙ্কা খেলে তো ঝাল লাগবেই। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে, শুভকর্মে শুভ ফল, মন্দ কর্মে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহিক পৃথিবীর ফল। পৃথিবী থেকে তো আমরা চলে যাবই, কিন্তু আমাদের সেইটি এ অনারেবল ডেথ ইজ বেটার দ্যান এ ডিসঅনারেবল লাইফ। অসম্মানের জীবনের চেয়ে সম্মানের মৃত্যু ভালো। এটাতেই চারিত্রিক দৃঢ়তা দরকার। এবং সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে আমাকে এমন জীবন কাট করতে হবে যে জীবনটা যেন ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারি, সময়ের সদ্ব্যবহার করতে পারি। একটা গল্প বলে আমরা শেষ করব। একটি রাজ্যের নিয়ম ছিল যে প্রজাদের মধ্যে থেকেই একে একে 1 বছরের জন্য রাজা হবেন আর রাজত্ব করবেন, কিন্তু বছর শেষে তাকে নির্বাসনে যেতে হবে। এবং নির্বাসনের জায়গাটা ছিল জনমানবহীন এক সাপদ সংকুল দ্বীপ। তো জনৈক বুদ্ধিমান রাজা সিংহাসনে বসে রাজকার্য পরিচালনার সঙ্গে সঙ্গে সন্ধান নিলেন তার পূর্ববর্তী রাজাদের কি গতি হয়েছে, কোথায় তাদের নির্বাসনে যেতে হয়েছে। তিনি যখন জানলেন এরকম একটা জায়গা, তখন তিনি রাজপদে বসেই মন্ত্রীদের কয়েকজনের ওপর ভার দিয়ে সেই দ্বীপে একটা সর্বাঙ্গ সুন্দর নগরী স্থাপন করলেন। 1 বছরের মধ্যে সেখানে একটা সুন্দর নগরী তৈরি হলো, সুরম্য রাজপ্রাসাদ হলো, দাস দাসী সৈন্য সামন্ত সব পাঠিয়ে সেখানে বাসের অনুকূল এবং মনোরম করে তুললেন। এরপরে রাজার যখন 1 বছর রাজত্ব সময় অতিক্রান্ত হলো, তখন আর তার মনে কোনো দুশ্চিন্তা নেই। তিনি নতুন রাজ্যে গিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করলেন। আনন্দে হাসি মুখে বর্তমান রাজপ্রাসাদ ত্যাগ করতে তিনি তৈরি হলেন। এই গল্পটির তাৎপর্য বা মরাল নীতিকথা এটি, আমরা মনুষ্য শরীরধারী প্রত্যেক ব্যক্তি যতদিন এই পৃথিবীতে বাঁচব, ততদিন এই শরীরে এই সুন্দর পৃথিবীতে রাজত্ব করার দুর্লভ সৌভাগ্য লাভ করেছি। আমরা এখন জীবিত অবস্থায় প্রত্যেকেই রাজা, কিন্তু এই শরীরে রাজত্ব করার সময়ই মনে রাখতে হবে যে মৃত্যু আমাদের অবধারিত। মৃত্যুর পর আমরা কোথায় যাব কেউ জানি না। অতএব সেই অজানা রাজ্যের সন্ধান করে সেখানে বাসের উপযোগী ব্যবস্থা আমাদের এখান থেকেই করতে হবে। এবং এই ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মৃত্যু ভীতি গ্রাস করবে না, মহানন্দে আমরা মৃত্যুকে বরণ করতে পারব। সেই জন্য বলা হয়েছে, মৃত্যুকে যে এড়িয়ে চলে মৃত্যু তারেই টানে, মৃত্যু যারা বুক পেতে লয় বাঁচতে তারাই জানে। মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। প্রতিটি মুহূর্ত, সেই জন্য বলা হয় সজীবতি গুণা যস্য ধর্ম যস্য সজীবতি, অর্থাৎ যার মধ্যে গুণ এবং ধর্ম রয়েছে তিনিই বেঁচে রয়েছেন।
আর গুণ এবং ধর্মশূন্য মানুষের জীবন একেবারে নিষ্ফল। সেজন্য এই অক্ষয় তৃতীয়া এমন একটা পুণ্য দিন, যে দিন আমাদের বারবার মনে রাখতে হয় একটু ভালো কাজ করার জন্য। আমরা ভগবানের কাছে আজকে প্রার্থনা করছি যে আজকে সারাদিন তো যেহেতু মহাবিদ্যালয়ে চাকরি করি, সেই কর্ম রয়েছে, অর্থাৎ কর্মটা যেন সুসম্পন্ন করতে পারি। তারপরেই স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে আজকে একটু বক্তৃতা রয়েছে, অর্থাৎ একটু ঈশ্বরীয় প্রসঙ্গ করার সুযোগ ভগবান দিয়েছেন আজকের দিনে, সেটি করা এবং শ্রী শ্রী শারদেশ্বরী সন্ন্যাসিনী মায়েদের একটু সেবা করা, একটু সাধ্যায়, একটু সৎপ্রসঙ্গ, একটু সাধুসঙ্গ এবং একটু সেবা, এইটি নিয়েই আজকের এই ইচ্ছা, এই প্রার্থনা ভগবানের কাছে নিবেদন করছি। বাকিটা ভগবানের হাতে। আমরা চাইলেই সব করতে পারি না, তিনি আমাদের সুযোগটা দেন বটে, কিন্তু সেই সুযোগটার সদ্ব্যবহার করতে হয়। বারবার মনে রাখতে হবে, আমরা একটা সুন্দর মানুষ জীবন পেয়েও পূর্ণাঙ্গ মানুষের জীবন যাপন করি না, খণ্ডিত জীবন যাপন করছি। এমন সুন্দর পৃথিবীর শুদ্ধ পবিত্র আকাশ বাতাসকে আমরা বিষ বাষ্পে পরিণত করছি। আমাদের ভেবে দেখতে হবে যে আমরা সেটি করব, সত্যি সত্যি আমরা নিজেরা এগিয়ে যাব। গত সপ্তাহে রামকৃষ্ণ মঠ ভুবনেশ্বর এবং কটককে একটু ভক্ত সম্মেলনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আপনাদের আমি আগেও বলেছি, রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ কটক যেমন একটি অসাধারণ তীর্থক্ষেত্র, তেমনি ভুবনেশ্বর রাজা মহারাজের জায়গা, গুপ্ত কাশী শিবক্ষেত্র। সেখানে গেলেই মনে উদ্দীপনা আসে এবং যেন একটা সুন্দর ঈশ্বরীয় তন্মাত্রার মধ্যে বাস করার সুযোগ পাওয়া যায়। কিন্তু সবসময় তো আর সেটি হয় না, কর্মের ক্ষেত্রেও আমাদের ফিরে আসতে হয়। সেজন্য ভগবানের কাছে আজকের দিনে আমি প্রার্থনা করছি, আর আমার সাথে আপনারাও প্রার্থনা করবেন আমার জন্য, আমাদের জন্য। আমরা প্রত্যেকে যেন সুন্দর থাকি, আনন্দে থাকি, সুস্থ সবল শরীরে ভগবানের কাজ করতে পারি। কারণ সুস্থ শরীর না হলে যদি রোগগ্রস্ত হয়ে পড়ি, তাহলে তো এই কাজগুলি করতে পারবো না। এই সৎ কথাও হবে না, কোথাও পাঠও হবে না, সেবা কাজও হবে না। তেমনি পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলেও সেখানে বিক্ষিপ্ততা আসবে। আপনাদেরও কেউ অসুস্থ থাকলে মন ভালো লাগবে না। সেজন্য আমরা সকলে যেন সকলের জন্য প্রার্থনা করি। এবং আমি তো আপনাদের সকলের থেকে বয়সে ছোট, অভিজ্ঞতায়, জ্ঞানে, বয়সে, আপনারাও আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন, যাতে ভগবানের জন্য একটু জীবনটা কাটাতে পারি। আর অন্য কিছু নয়, ভগবানকে যেন একটু সবটা দিতে পারি, ভালোবাসা দিতে পারি, ভগবানের চরণে যেন মতি থাকে। সেই জন্য আজকের এই পুণ্য দিনে সমস্ত দেবদেবীর চরণে এই বন্দনাই করি। জীবনে যাবদাদনং স্যাৎ প্রদানং ততোহদিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবানো পরিপূর্যতাম। জীবনে যত নিয়েছি তার থেকে প্রদান যেন করতে পারি, ভগবানের কাছে এই প্রার্থনা। হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখম হর রোগং হর ক্ষোভং হর মারি হর প্রিয়ে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা